জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে। সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের উপরে একটা ল, যেটা সংশোধন অধ্যাদেশ, এটার একটা গ্যাজেট হয়েছে। এটা আসলে গত সপ্তাহের গত ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু কিছু ভেটিং জনিত কারণে এটা আমরা তখনই অ্যানাউন্সমেন্টটা করি নাই। আপনারা জানেন যে এটা গতকাল গ্যাজেটেড হয়েছে এবং অনেকে রিপোর্টও করেছেন। তাও আপনাদের জানার স্বার্থে বলছি, বাংলাদেশের তামাক, টোবাকোজাত দ্রব্য সরকারি হিসাবে এটা প্রতি বছর 1,30,000-এর বেশি লোক অকাল মৃত্যু ঘটে। এটা একটা মেজর কিলার। মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকার এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট, এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা, আইন প্রয়োগ জোরদার করা হয়েছে, জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে। সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের 75% অংশ জুড়ে রঙিন, স্বাস্থ্য সতর্কবাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক,